আজকে আমরা দেখব এক্সেলের যে সেলগুলো আছে এই সেলগুলোকে কোনগুলোকে সেল ডাকা হয় এবং প্রত্যেকটা সেলের নামকরণ কিভাবে করতে হয়। কারণ প্রত্যেকটা সেলের নামকরণ যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু এক্সেলের যোগ বলেন, গুণ বলেন, বিগ বলেন বা ক্যালকুলেশন রিলেটেড যে ফাংশনগুলো আছে বা ইকুয়েশনগুলো আছে সেগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না বা ব্যবহার করতে পারবেন না। সো ফার্স্ট অফ অল আপনার জানতে হবে কোন সেলটাকে কী নামে ডাকা হয়। সো সেটা দেখানোর জন্য আমরা একটা এক্সেল ফাইল এখানে ক্রিয়েট করি। হ্যাঁ, এটার নাম দিই হচ্ছে আমি সেল, এটার নাম দিই হচ্ছে আমি কি সেল, CELL সেল। ওকে, এবং এটাকে আমি ডাবল ক্লিক করে এই ফাইলটাকে আমি ওপেন করতেছি। ওপেন করার পর আমার এটা হচ্ছে এক্সেল একটা ফাইল ওপেন করছি। এখন ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি, সেটা হচ্ছে কন্ট্রোল যে কোনো একটা সেল, এই যে ছোটো ছোটো যে ঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোকে আমরা সেল বলে থাকি। এখন একটা সেলের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর কন্ট্রোল প্লাস এ চাপলাম, অর্থাৎ কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল প্লাস এ একসাথে চাপ দিয়ে ধরলেই এই পুরা যে এক্সেল শিটটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমার এটার ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ধরেন হচ্ছে আমি 20 করে দিলাম, তাহলে ঘরগুলো একটু বড় হবে। দেখেন ঘরগুলো কিন্তু একটু বড় হয়েছে। এবং এটাকে আমি একটু জুমও করি, কন্ট্রোলের চাপ দিয়ে ধরে রেখে হুইল বারটা দিন আপনি ঘুরান, তাহলে এই ঘরগুলো কিন্তু এই যে বড় হচ্ছে। ওকে, আচ্ছা, যথেষ্ট বড় হয়েছে, এনাফ। এখন আপনার বুঝতে হবে যে সেল কোনগুলা। এই যে সেল, এই যে প্রত্যেকটা ঘরকে আমরা সেল বলতেছি, এটার যে প্রনাউন্সিয়েশন হবে CELL সেল। তাহলে এই প্রত্যেকটা ঘরকে আমরা বলতেছি কি সেল। এখন এই যে সেল যেন আছে এখানে কিন্তু অসংখ্য, দেখেন অসংখ্য সেল আছে, একটা এক্সেল ফাইলের ভিতরে অসংখ্য সেল থাকে। এখন এই যে সেলগুলো যেন আছে এই সেলগুলোর কিছু নামকরণ কেমনে করতে হয়। এই যে ধরেন এই যে সেলটা আছে, আবার এই যে সেলটা আছে, এই যে সেলটা আছে, প্রত্যেকটা সেল কিন্তু ইউনিক, অর্থাৎ একটা সেলের সাথে অন্য একটা সেল কখনোই ম্যাচ হবে না, অর্থাৎ প্রত্যেকটা সেলের নাম হতো ইউনিক হবে, অর্থাৎ একটার সাথে একটা নাম কখনোই ম্যাচ হবে না। এখন সেলের যে নামকরণগুলো করা হয় তার আগে আপনার বুঝতে হবে, দেখেন এই যে উপরের দিকে দেখেন ABCDEFGH এইভাবে জেড পর্যন্ত কিন্তু আছে উপরের দিক দিয়ে, আর এই যে নিচের দিক দিয়ে দেখেন 1 2 3 4 5 6 7 এভাবে অসংখ্য লাগাত আছে কিন্তু। এখন এই যে দেখেন এই যে ABCD আর হচ্ছে এখানে 1 2 3 4 এইগুলা কাজে লাগিয়ে আমরা এই প্রত্যেকটা সেলকে আমরা নামকরণ করতে পারি, এবং একটা সেল একটা সেলের সাথে কখনোই ম্যাচ হবে না নামের দিক থেকে, ইউনিক। ধরেন আপনার যে ফোন নাম্বারটা আছে, ফোন নাম্বারটা কিন্তু আপনাদের ইউনিক, অর্থাৎ কারো ফোন নাম্বারের সাথে কারো ফোন নাম্বার কিন্তু ম্যাচ হবে না কখনো। সো এই যে সেলগুলো আছে এই সেলগুলাও একটা সেলের সাথে অন্য একটা সেলের কখনোই ম্যাচ হবে না, যদিও দেখতে একই রকম, বাট নামকরণ বা নামকরণ যেন করা হবে ইউনিকভাবে নামকরণ করা হয়। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি এই সেলটার মধ্যে আসি, এই সেলটার নাম কি, এই সেলটার নাম কি, এই সেলটার নাম আপনি কীভাবে করবেন। সো এটার নাম হচ্ছে A1। আমি এই সেলটা আসলাম, এই সেলের নাম কি, এই সেলের নাম হচ্ছে F4। ধরেন আমি এইখানে আসলাম, এই সেলের নাম কি, এই সেলের নাম হচ্ছে J3। ধরেন আমি এইখানে আসলাম, এই সেলের নাম কি, এটা হচ্ছে B5। এটার নাম কি, এটার নাম হচ্ছে D3। এটার নাম কি, এটার নাম হচ্ছে E6। এখন প্রশ্ন হচ্ছে আমি কিভাবে বলতে পারতেছি যে এক একটা সেলের নাম আমি ধরেই বলতে পারতেছি কি কি। তো সেটা বোঝার জন্য সেলের নামকরণ বুঝতে হবে। তো সেলের নামকরণ কেমনে হয়, ধরেন এইখানে আমি ক্লিক করলাম, এখানে এই সেলটার নাম কি, এই সেলের নাম হচ্ছে C3 কেমনে, কারণ দেখেন এই সেলটা কিন্তু আমি এখানে ক্লিক করছি, তার মানে আপনি দেখতে হবে এই সেলের উপরে সবার উপরে এখানে কি আছে, দেখেন এখানে C আছে, C, এবং এই পাশে নাম্বারের দিক দিয়ে কি আছে, 3 আছে, তার মানে আমরা বলতে পারি এই সেলটার নাম হচ্ছে C3। আশা করি বুঝতে পারছেন। ধরেন আমরা আরেকটা দেখাই, এখানে ক্লিক করলাম, এটার নাম কি, সবার উপরে কি আছে D, এটার এই পাশে কি আছে 5, তার মানে এই সেলটার নাম হচ্ছে G5। আচ্ছা, আমরা আরেকটা দেখি, ধরেন এটা দেখি, এই সেলটার নাম কি, এই সেলের নাম হচ্ছে উপরে কি আছে সবার উপরে B, এটা সোজাসুজি মানে সংখ্যা কি আছে 7, তাহলে আমরা বলতে পারি এই সেলটার নাম কি, B7। আশা করি বুঝতে পারছেন যে সেলের নামকরণটা কীভাবে করা হইতেছে। ধরেন আমি এখানে ক্লিক করলাম, এই সেলটার নাম কি, এই সেলটার নাম হচ্ছে I2। এখন আরেকটা মজার বিষয় দেখায়, সেটা হচ্ছে আপনি যে কোনো সেলের মধ্যে ক্লিক করবেন সেই সেলের নামটা কি সেটা আপনি দেখতে পাবেন। এক্সেল বাই ডিফল্ট সেটাকে আপনাকে বলে দিবে সেই সেলটার নাম কি। যেমন ধরেন আমি এখানে ক্লিক করলাম, এটার নাম কি, এটার নাম হচ্ছে D2। ওকে, আমরা ম্যানুয়ালি তো জানতে পারি নামকরণ কেমনে করা হয়, D2, কিন্তু আপনি যে কোনো একটা সেলের মধ্যে ক্লিক করেন, এই যে দেখেন একদম কর্নারে এখানে কিন্তু লেখা ভাসতেছে যে দেখেন D2। আমি এখানে ক্লিক করলাম, দেখেন এখানে এটা লোগা G5। আমি এখানে ক্লিক করলাম, এখানে লোগা K4। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন এখানে লেখা আছে K8।
এখানে ক্লিক করলাম, দেখেন এখানে নাম আছে i7, এখানে ক্লিক করলাম, এখানে দেখেন F4, এখানে ক্লিক করলাম, দেখেন D3। সো এভাবে আপনি যে সেলটার মধ্যে আপনি ক্লিক করবেন না কেন, সেই সেলটার নামটা কিন্তু এই কর্নারে একটা বক্স আছে দেন এখানে একটু শো করবে। কিন্তু আপনার ইউনিকভাবে জানতে হবে কিভাবে সেলের নামকরণ করা হয়, সেটা তো আমি অলরেডি আপনার বললাম। আবারও রিক্যাপ দিচ্ছি, সেলের নামকরণ করা হয়। ধরুন এখানে ক্লিক করলেন, এটা সবার উপরে অক্ষরটা কি সংখ্যা, অক্ষরটা কি আছে এইচ, এবং এটার সাথে সাথে এখানে সংখ্যাটা কি আছে 4, তার মানে হচ্ছে এটার নাম হচ্ছে, এই সেলের নাম হচ্ছে H4। এবং আপনি যে কোনো সেলে ক্লিক করবেন সেই সেলের নামটা কি সেটা কিন্তু এই যে কর্নারে এখানে একটা বক্সের মধ্যে শো করবে। দেখেন এখানের মধ্যে আমি ক্লিক করছি, এটার নাম হচ্ছে G6। আশা করি বুঝতে পারছেন সেল কি, সেলের নামকরণ কীভাবে করা হয়, এবং যে কোনো সেলে ক্লিক করে আপনি কীভাবে বুঝতে পারবেন এই সেলের নাম